ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আর আজকে তো সবাই জানেনই, এজন্য হচ্ছে রেডি শেডি হয়ে আসছি। আর হচ্ছে সব থেকে বড় কথা, মাছ অনেক কাটছি। হ্যাঁ, আব্বু অনেকগুলো মাছ আনছিল, তো সেগুলো কাটাকাটি করে আমার ফার্স্ট অফ অল অ্যালার্জি হয়ে গেছে। তার সেকেন্ড থিং, অনেক ঠান্ডা লাগছে, এর জন্য হচ্ছে একবারে হিজাব পরে চলে আসছি যাতে ঠান্ডা কম লাগে। আপনারা কেমন আছেন? আপনাদের কার কার এলাকার কি কি অবস্থা জানাবেন। আমাদের হচ্ছে সান্তায় তো এবার খুব বেশি শীত পড়ে গেছে। আজকে সারাটা দিন তো রোদ নাই, বৃষ্টি হয়েছে। এই তো হচ্ছে অবস্থা। রাতে তো সেই কুয়াশা পড়ছে। তো যাই হোক, কেমন আছেন আপনারা সবাই জানাবেন। আর হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি আপনারা জানাবেন। আচ্ছা, আর কার কি অবস্থা অবশ্যই বলতে ভুলবেন না। আমি একটু চেক করি, পিন লাগানো উচিত ছিল মনে হয়। 8:42 বাজে। 8:30টার দিকে আসার কথা ছিল, বাট হচ্ছে দেরি হয়ে গেছে। আসলে সন্ধ্যা 5টার পর, মানে আজানের পর থেকে সময় যেতে চায় না, ঠিক আছে। 7টা কখনো কখনো দেখি, এই তো 7টা বাজে, কেবল 7:30 বাজে, 7:45, মানে 8টা বাজার পর থেকে কিভাবে জানি 8:30 প্রত্যেক দিন বাজে। আমি নিজেও জানি না এত তাড়াতাড়ি কোন দিকে এইটুকু সময় চলে যায়। এতখানি কাটে না, এইটুকু সময় টুক করে কেটে যায়। তো এই জন্য দেরি হয়ে গেল। আর হাত এখনো গরম হচ্ছে না। কি এক অবস্থা। গান গানের কথা হচ্ছে ওই যে ওখানে তো ভুলে গেছি। আজকে যে মাছ কাটলাম, আমার দোষ আছে? তোমরা আমাকে দিয়ে মাছ কাটাইছো ভাই। আচ্ছা, আজকে আমার যে ঠান্ডা লাগছে রে বাবা। আস্তে 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 আমি কি চেক করবো? এখানে অনেক বেশি কথা সাউন্ড শোনা যাচ্ছে। কয়জন আছেন? 6জন 7জন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ফার্স্টে একটা ভাইয়া কমেন্ট করেছে, আবু সাইদ। সালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ভাই, আপনার সালামটা দেওয়া ঠিক হয় নাই, একটু বানানটা কাইন্ডলি ঠিক করবেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর অবস্থা বলতে, আমাদের এলাকাতে ভীষণ ঠান্ডা পড়েছে আজকে। কি বলবো, নওগাঁতে কমসে কম মনে হচ্ছে বরফ পড়ার মতো ঠান্ডা পড়ছে। হ্যাঁ, ভীষণ ঠান্ডা পড়ছে। আর এই অবস্থা আর কি, এটাই। কেমন আছেন আপনি জানাবেন, কোন জেলা থেকে দেখছেন। ডিজাইন টাচ থেকে ভাইয়া কমেন্ট করেছে ডট। আচ্ছা, ডটের মানে কি আমি তো এটাই জানি না। এমনি কাবির হাসান ভাইয়া কমেন্ট লিখেছেন, হাই বুড়ি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি সত্যি বুড়ি হয়ে গেছি বুঝছেন, কথা বলতে গিয়ে মারি কাঁপতেছে। আর কি বলবো, অ্যালার্জি আমার এত বেশি, একটু নোংরাতে অ্যালার্জি। এই যে মাছ আসছে, মাছ কাটছি, অন্য কিছু না। চোখ মুখ পুরো অ্যালার্জিতে ভরে গেছে। এই যে দেখেন, এই যে অবস্থা। কি যে হইব আল্লাহ জানে। আমার চোখে পর্যন্ত অ্যালার্জি হয়ে গেছে দেখেন, মাছ কাটার কারণে। আর রিমা কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন জানাবেন, কি অবস্থা। এমডি কাবির হাসান ভাই লিখেছে, আজকে অনেক খারাপ অবস্থা নজিপুরে। আল্লাহ, নজিপুরের কথা বলছেন? আমাদের সান্তাহার নগর খুবই খুবই ঠান্ডা পড়ছে আজকে। সারাদিন তো রোদ নাই, খুব বেশি শীত, বৃষ্টি হয়েছে তার মধ্যে সেই। আর আমার তো এখন বেশি লাগতেছে, কারণ হচ্ছে আব্বু অনেকগুলো মাছ আনছিল, ছোট মাছ আনছে তার সাথে। তো এগুলো কাটতে কাটতে মনে হয় আমরা 1 ঘন্টা যাবত মাছ কাটছি। হ্যাঁ, পরে আমার হেভি ঠান্ডা লাগছে, বাইরে ছিলাম। বললাম তো, আমার হাত পা কাঁপতেছে, এখনো মনে হয় আমি কিছু ধরতে পারতেছি না। ওখান থেকে এসে আমি ফোনে চার্জ লাগাবো, এই যে চার্জে লাগাবো, আমার এই হাত আর মানে ঠিক হচ্ছে না, এমন একটা অবস্থা, বরফ হয়ে গেছে। এমনি কাবির হাসান ভাই লিখে, ও এনে তো পড়লাম। জাহিদ হাসান ভাই লিখেছে, হাই আপু। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কিছু দেখা যাচ্ছে না। আমার লাইফ তো ক্লিয়ার আছে, বাহিরের আবহাওয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন থেকে কুয়াশা পড়েছে, আমি দেখলাম বাহিরে, চাঁদও ভালো করে দেখা যায় না। ডিজাইন টাচ থেকে লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন, কি অবস্থা? শাকিল শাকিল ভাইয়া লিখেছে, লাভ রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। দিন ইসলাম ভাইয়া লিখেছে, আমি আপনার সতীনের খালাতো ভাই। আচ্ছা তাই? আমার তো জামাই হলো না, সেখানে আমার জামাই আমাকে বিয়ে না করতে আমার সতীনও হয়ে গেল। এটা একটা কথা হলো ভাইয়া, বলেন?
আপনারা ভাই থাকতে আমার জামাই কিভাবে আরেকটা বিয়ে করে? রিমা আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। যে ঠান্ডা পড়ছে, ঠান্ডায় অবস্থা খারাপ। আর বললো না, সবার একই অবস্থা। ভেবেছিলাম শান্তার অবস্থা দেখে, মানে নতুন নতুন আবহাওয়া, ভাবলাম যে সন্ধ্যার দিকে একটু ঘুরতে যাবো। আচ্ছা শান্তারে, ও বাবা দেখি বাসায় এসে বৃষ্টি হচ্ছে। হাই রে, তারপর হচ্ছে এই যে আসরে আজান পর্যন্ত মানে টিপ 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 করে পড়লো, দেন আর যাওয়া হয়নি। ঠান্ডা ভয়ে পরে বের হইনি। শান্তাহার মার্কেট কোথায়? ও আচ্ছা, আমার ব্লগের শান্তাহার মার্কেট তো আছে, মার্কেট আলাদা, ওটা হচ্ছে একটু কি ধরনের হকার্স না, বগুড়া হকার্সে তো হচ্ছে ডেকে ডেকে ইয়ে করে, এগুলো এরকম না। আমরা হচ্ছে গাউন পট্টি বলে, হ্যাঁ, সোয়েটার পট্টি বা গাউন পট্টি ছোটবেলা থেকে এই নামেই চিনি। তো রেল লাইনে হচ্ছে যে স্বাধীনতা চত্বর আছে তার পেছনে। আপনি শান্তায় যে কাউকে বলবেন যে শান্তার গাউন পট্টি কোথায়, দেখা দিবে। দিন ইসলাম ভাইয়া, আমি আর কি কিছু বলবো আপু? হ্যাঁ অবশ্যই বলবেন, কেন বলবেন না ভাইয়া, বলেন। আপনারা থাকতে তাহলে আমার জামাই কিভাবে আরেকটা বিয়ে করে, বা বিয়ে করার সাহস পায় কোথায় থেকে? আপনারা ভাইরা আছেন, তার অবশ্যই হাত পা আর ঠ্যাং কিছুই থাকবে না, ঠিক আছে? আপনারা যদি চান, ভাই যদি চাই, এখন ভাই যদি জাইচা জামাইয়ের বিয়ে দিতে চায় তাহলে তো সমস্যা। রাসেল মাহমুদ ভাইয়া হাসতেছে, হাসতেছেন কেন ভাইয়া? দিন ইসলাম ভাইয়া কেমন আছেন জানাবেন। এমডি সাকিব ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আমাদের ভাগ্যিস আপনি ভাই দেশে নাই, দেশে থাকলে বুঝতেন আজকে কি হচ্ছে। আমি কমেন্ট গুলো একটু চেক করে আসি এখানে। আরে তাবাসুম আস্তে কথা বলো। আপনি কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ অবশ্যই, চিনতে পারবো না কেন ভাইয়া, বলেন। আপনি না হলে ভুলে গেছেন, আমি তো ভুলে যাইনি, আমি তো ঠিকই খোঁজ খবর রাখছি। চিনতে পারছি, আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে যার সাথে কথা বললাম সে কিনা। ঠিক আছে, সমস্যা নেই। এমডি সাকিব ভাইয়া বলেছে পিচি কালকেই, হুম, কালকে সময়ের কারণে তোমার লাইভ দেখতে পারি নাই। ও আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, হচ্ছে একটা মানুষের প্রত্যেকদিন সে ফ্রি থাকবে, প্রত্যেকদিন আমার লাইভ দেখবে, এমন কোনো ব্যাপার নেই। আপনি অবশ্যই ফ্রি থাকতে অবশ্যই দেখবেন, তাই না? কোনো ব্যাপার না, কি অবস্থা জানাবেন। এমডি রসুল ভাইয়া লিখেছে আজকে কি বৃষ্টি হচ্ছে? আজকে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছেই তো। হ্যাঁ এখানেও একই অবস্থা, তবে এখন বৃষ্টি হচ্ছে না, কুয়াশা ভীষণ। আমাদের এখানে দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছিল। রায়হান আলী ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আর কোন জেলা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রায়হান ভাই লিখেছে ভালোবাসা রইল ধামুরহাট নওগাঁ জেলা হতে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ধামুরহাট, আচ্ছা অনেক দূর থেকে, ভালো। আমি হচ্ছে আপনার বগুড়া জেলার থেকে বলছি, তবে আপনাদের এক সাইডে নওগাঁ জেলাও ধরতে পারেন, যা ভাববেন আর কি। আমি অর্ধেক 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 নওগাঁ জেলার বলি, কখনো বা বগুড়া জেলা বলি, ঠিক নাই। এমডি সাকিব ভাইয়া কমেন্টে লিখছেন, কমেন্টটা কোথায় গেল, চলে গেছে। আচ্ছা দেখি। ও আলহামদুলিল্লাহ ভালো আছি। ও যাক, শুক্রিয়া। আমার বন্ধু বিয়ে করেছে জানো তুমি? আপনার বিয়ে করতে যায়, মানে আপনি তো, আমি শুনলাম যে হচ্ছে আপনি কিছুদিন আগে বিয়ে করেছেন, তো আপনার বিয়েতে যে কি আপনার হচ্ছে যে শালি বা আপনার হচ্ছে বিয়ানদের সাথে কি বিয়ে দিয়ে দিছেন? দাওয়াত দিলেন না, এটা ঠিক হয়নি ভাইয়া, এটা খুব মানে খুবই খারাপ হয়েছে। আপনারা দুইজনে বিয়ে করছেন, ছি ছি ছি। এমনি সাকিব ভাই বলছে পিচি তোমার বাসায় সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো আছে ভাই, আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন। এমডি রসুল ভাই বলছে আপনি হয়তো আমাকে চিনেন নাই, আপনার বাড়ির পাশেই আমি থাকি বা সামথিং কিছু। আহ, চিনি নাই, আচ্ছা তার প্রোফাইলটা দেখে আসি। হয়তো বা ভাইয়া, আমি তো আসলে সবাইকে ওভাবে চিনি না, হতে পারে।
তাহলে তো প্রতি বেশি বলা চলে। আফা আমার এই বিজনেস পেজটা প্রমোট করে দিও। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আমি প্রতিদিনই আপনার ডিজাইনটা স্পেসটাকে প্রমোট করে দিই। আপনি সবসময় হোলসেল করেন, ঠিক আছে? আপনি যদি হচ্ছে খুচরা বিক্রি করতেন তাহলে ঠিক আছে, অনলাইনে মানুষ, কিন্তু আপনি আগে হচ্ছে খুচরাতে আসেন, কনভার্ট করেন, তারপরে আমি ভালো করে প্রমোট করবো, আচ্ছা? রায়হান আলী রানা ভাইয়া লিখেছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার শান্তার ভাইয়া, চীনে থাকবেন মেবি। এমডি আবু রায়হান, খুব সুন্দর লাগতেছে আপনাকে, তাই ধন্যবাদ। অবশ্যই আপনারা আমাকে প্রতিদিনই বলেন আমাকে নাকি ভালো লাগে, এই আর কি। সুলাইমান মন্ডল, মাথার উপর সাদা ওইটা না দিয়ে লাইটিং দিলেন। চলে আসছেন আমাকে পচাইতে। ছি ছি, আপনার পচানিটাই মিস করতেছিলাম। দারুণ লাগতে জ্বলতো। ঠিক আছে, আমার তো এখানে লাইটিং নাই, এখন কি করা যেতে পারে? এখন আপনার যদি খুব প্রয়োজন মনে হয় যে না আপুকে এইভাবে দেখলে ভালো লাগবে, এটাতে ভালো লাগতেছে না, সো প্লিজ আপনি হচ্ছে ইয়ে করেন, কুরিয়ারতে পাঠাই দেন, ঠিক আছে? আমি সেটা নিয়ে, আজকে তো আর পসিবল না, আমি কালকে অবশ্যই দিব। আশা করি বুঝতে পারছেন। এমডি রসুল ভাই বলছে, যাক আমি একটু আপনাকে মনে করে দিলাম, মিষ্টি খাওয়াবেন? খাইবেন লিখছে, আচ্ছা। কিসের মিষ্টি ভাইয়া, বীর মিষ্টি না কিসের? এই মিষ্টি খাওয়াবেন তো কিসের? মানুষ উল্টে আমার সাথে দেখা হলে বলে, আরে তুমি মিষ্টি খাওয়াবা না, আমাকে বলে, ঠিক আছে? আমি বলি যে না, এখনো সেরম বড় হয়নি যে মিষ্টি খাওয়াবো, বা সেরম কিছু হয়নি, আগে সেরম কিছু হোক তারপর মিষ্টি খাওয়াবো। আপনি আবার যে মিষ্টি খাওয়াতে চাচ্ছেন। দিন ইসলাম ভাইয়া লিখেছে, আপু ডট মানে কি? ভাইয়া আমি ডট মানে জানি না, আমি ডট মানে জানি না দেখে গত 2 থেকে 3 দিন আমি একজনকে জিজ্ঞেস করতেছি, বাট হচ্ছে বলতেছে না, ঠিক আছে? সবাই আমাকে ডট নিয়ে খেপাচ্ছে, বাট ডট মানে তো কি আপনি একটু বলেন ভাই। আপনি ভাই হন তো, আপনি অবশ্যই এখানে বলে যাবেন। কোরিয়াতে কেন? ডিরেক্ট নিয়ে যাবো শান্তাহার। ওয়েট, কমেন্ট চলে গেছে। ছি ছি ছি, আপনারা ভালো হয়ে যান, ঠিক আছে? মিলন মালিক বলতেছে যে বলবো না আমি, আপনি মিশা কথা কন, গান শোনাবার চাই শোনাননি। এবার আমি কিঙ্গারে গান শোনাবো কোন? একটু আগে আমার বোন কয়ে গেল, ঠিক আছে? আমি কালকে কছি যে আমি আপনাকে গান শোনাবো, ঠিক আছে? যে লাইভের শুরুতেই বলবো, কিন্তু আজকে এত বেশি ঠান্ডা, হ্যাঁ, তারপর মধ্যে সত্যি কথা 1 ঘন্টা যাবত আমার সাথে মাছ কাটছি, কাইতে টাইতে হচ্ছে লাইভে আসছি, এখন আমার হাত পা সেই ঠান্ডা, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আচ্ছা? তো এই অবস্থায় কেমনে গান গাই? আমি তো এমনিতেই স্বাধীন দাঁত, মানে কি বলবো, কিলাই হাসি। এখন দেখা যাচ্ছে এই শীতের ঠেলায় আমি ভুলভাল লিরিক্স গাচ্ছি, ঠিক আছে? মান সম্মান টানাটানি পড়ে যাবে, আপনি বুঝতেছেন না, বুঝছেন? তাছাড়া আমি মিশা কথা কই না, বুঝছেন? আপনি এইভাবে আমাকে বলতে পারেন না। কোরিয়াতে কেন? ডিরেক্ট নিয়ে যাব শান্তা রেল লাইন স্টেশনের মেন গেট থেকে কোন দিকে যাব? বাপরে, এত কষ্ট করতে মন যাচ্ছে। প্রতিদিন আমাকে পছান, একবার বলেন লালবাক্স নিয়ে আসবেন, একবার বলতেছেন লাইটিং নিয়ে আসবেন, আমি যাব কোন দিকে? রায়হান আলী ভাইয়া লিখেছে, জি আমি চিনি আপুর বাসা ওখানে। আমার বাসা কোথায়? আপনারা যে বলেন আমার বাসা কোথায়, আমি তো নিজেই জানি না। থাক, হচ্ছে লাও, কল লাগবে না। হতাশ, আমি খুবই হতাশ। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে বলবো না। আর রায়হান আলী রানা, আমার বাসায় দাওয়াত রইল। কিসের বিয়ের? বিয়ের দাওয়াত দিলে বলবেন, ঠিক আছে? কারণ এই শীত পড়ে গেছে, এখনো সবাই বলে এটা বিয়ের সিজন, কিন্তু বিয়েও কেউ করেওনি, দাওয়াতও দেয়নি, ঠিক আছে? আমি আপনাকে আগামীকাল স্টার হোটেলে শান্তার জংশনের পাশে আপনাকে মিষ্টি খাওয়াবো, না খাওয়াবা লিখেছে, আসেন। ভাইয়া হচ্ছে আপনার বিয়ের মিষ্টি হলে অবশ্যই খাইতে যেতাম, কিন্তু হচ্ছে আপনার এটা বিয়ের মিষ্টি না, তাই আমি খেতে যেতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনি খাওয়াইতে চাইছেন, এটাতেই অনেক খুশি, ধন্যবাদ। আচ্ছা সাকিব ভাই, আচ্ছা রাতা মুরগি কি জিনিস বলেন? আপনি যে অহেতুকে একটা কথা বলে পচালেন, সেটা কি জিনিস?
মৌরির সাথে মুরগির কোনো কানেকশন নাই, মৌরির সাথে অন্য কিছু লাগাবেন, তাহলে এটা না। এই, গেছে গা। সিহাব ভাইয়া, এটা কি শেখ সিহাব ভাই লিখেছে, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। সোলাইমান ভাই বলছে চুল দেখিয়ে বেশি ভিউ পাইছেন না চুল ঢেকে? শোনেন, চুল ঢেকে বা হচ্ছে চুল দেখিয়ে কোনোটা এটা ভিউর জন্য না, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। আমার যখন ভালো লাগে আমি মাথায় কাপড় দিয়ে আসি, আবার যখন ভালো লাগে না, মানে যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটা করে আসি, ঠিক আছে। আর ভিউয়ের ব্যাপারটা হচ্ছে এটা পেজের রিস্ক থেকে হয়, এটা চুল দেখানো বা চুল ঢেকে রাখা এটার উপর ভিউ ডিপেন্ড করে না। আপনি মনে হয় একটু কম জানেন, একটু প্লিজ ইউটিউবে দেখে আসবেন, বুঝছেন। মিলন মালিক, আমি সবাক কইয়া দিমু যে লাইভে কেউ আসেন না, খালি মিশা কথা কয় ময়ূরী আপা। আফা, আচ্ছা। আমি মিথ্যা কথা কখনোই বলি না, হচ্ছে আপনারা প্রতিদিন এসে আমাকে বলেন আপু একটা গান শুনেন, আপু একটা গান শুনেন। আমি সবসময় কি বলি, আমি পারি না ভাই, আমি এখনো কোনোদিন কারোর সামনে এভাবে পারি না। আপনারা বলেন কি প্রত্যেকটা মানুষই গান জানে, মেয়েরা গুনগুন করে গান গায়, আমি বলছি যে জানি না এমন না, কিন্তু আমি এখানে বলতে পারবো না, ঠিক আছে। একদিন চেষ্টা করব, কিন্তু এখন ওই চেষ্টার দিনটা আসেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, তবে আমি মিথ্যা কথা বলিনি, আচ্ছা। আপু আমার জিএফ সন্ধ্যায় বলেছিল একটু পর কল দিবে, কিন্তু এখনো কল দেয় নাই, আমি জিএফ কে কি করতে পারি? হেতি রে, এই যে ঠান্ডা পানি না, এদের মধ্যে খালি চুবাবেন আর তুলবেন, চুবাবেন আর তুলবেন, বেশি না, 3 বার দিবেন, সব ঠিকঠাক। প্রিন্স শিপন ভাই লিখেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা, কোন জেলা থেকে দেখছেন? এমডি মাসুদ রানা লিখেছে তুমি আমার ক্রাশ, তাই? আচ্ছা, ধন্যবাদ। রায়হান আলী রানা ভাই লিখেছে আমার 50কে পরিবারের দাওয়াত রইল। ইনশাল্লাহ ভাইয়া, কংগ্রাচুলেশন 50,000 পরিবারের জন্য। আপনি মিথ্যা কথা কখনোই বলেন না, এটা সত্য। কথা হচ্ছে একটা মানুষ কোনোদিন কখনো মিথ্যা কথা বলে না, এটা চরম মিথ্যা কথা, ঠিক আছে। সত্যিবাদী কাকে বলে, বা যে সত্যি, আমি যে সত্যি কথা বলি, এটার মূল ভিত্তি কি? আমি দিনে 100টা কথা বললে অন্তত তার মধ্যে 80টা কথা সত্যি বলার ট্রাই করি, মানুষের দু একটা মিথ্যা থাকতেই পারে, ঠিক আছে। তাই বলে ম্যাক্সিমাম কথাই কথায় কথায় মিথ্যা বলি, বা আমার বেশিরভাগ কথাই মিথ্যা চাপা, এরকম কিছু না, ঠিক আছে। কারণ একটা মানুষ তো মানুষ, মানুষ ভুল করবে, আমি তো ফেরেশতা না, তাই আমারও ভুল ত্রুটি অন্যায় সবই আছে, আশা করি বুঝতে পারছেন। হিসাবটা কি বরাবর? হ্যাঁ, অবশ্যই হিসাব বরাবর। এই ঠান্ডার মধ্যে পানিতে চুবানি দিবেন, সব ঠিক হয়ে যাবে। এমনি সাকিব ভাইয়া লিখেছে ইউটিউবে গুলো ব্যান করে দিছে। ব্যান, আচ্ছা, ব্যান করে দেওয়ার কিছু নাই। আমার কথা হচ্ছে আমার অডিয়েন্স, আমার ছোট বড় ভাই যারা আমাকে দেখে, আমার ভিডিও দেখে, তারা আমি মেকআপ করে আসলেও দেখবে, তারা আমি সিম্পল ভাবে যে আসি, আমাকে এভাবেও পছন্দ করে, ঠিক আছে। যে আমাকে পছন্দ করে সে আমাকে সর্ব অবস্থায় পছন্দ করবে, এটাই স্বাভাবিক, তাই না? তার জন্য এক্সট্রা কিছু করতে হবে না আমার, আশা করি বুঝতে পারছেন। আর রিফাত, আসসালামু আলাইকুম আপু, কি খবর? আমার ছোট ভাই, ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? তোমাদের গলা শুনলাম ওই পারে, ওই পারে আছো না বাসায় গেছো? এমডিএসএস বিপ্লব ভাই লিখেছে দেখি আর কি করার। কেন, আপনি কি দেখতে চাচ্ছেন না? না আমি আপনাকে জোর করে মানে এনে বসাইছি বলেন, যে হাত পা বেঁধে রেখে বলতেছে যে দেখ, না দেখলে পানিশমেন্ট দিবে, এমন কিছু? বিশাল আরডি ভাই লিখেছে ভালো আপনার। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কি করতেছেন, কোন জেলা থেকে দেখছেন জানাবেন, আপনি মেবি আমার লাইভে নতুন। আল্লাহ গো আল্লাহ, আমার জিএফ যদি এই লাইভ দেখে আমারে খিচবো। সে এখন আপনি আর আপনার জিএফ বুঝবেন। আমার কাছে সাজেস্ট চাইলেন যে আপু কি করা যায় বলেন, আমি ভাই হচ্ছে সহজ সরল মানুষ, নিতান্তই ভালো মানুষ, ঠিক আছে। এর জন্য আপনাকে সহজ একটা সমাধান দিয়ে দিছি, পছন্দ হওয়া না হওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। সুজন শাহ ভাইয়া লিখেছে প্রতিবেশী, অনেকদিন পর আসলাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন জানাবেন, কি অবস্থা, কি খবর?
রিফাত বাসায় আসছি, খাবার খাইছেন আপু? না রে ভাই, খাবার খাইনি, হচ্ছে খাবার খাবো এখন লাইভ শেষ করে। তুমি খাইছো? এমডি সাকিব ভাই লিখছে পিচি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, শুধু শুধু কি ক্ষমা করা যায় বলেন? কি করা পানিশমেন্ট দেওয়া উচিত, কি দেওয়া যায় এখন আপনি বলেন। রায়হান আলী রানা ভাই বলছে আমি তো অনেক কি আমার মনে হয় লিখতে চাইছে, আমার তো অনেক ভালো লাগে মেকআপ ছাড়া। এটা স্বাভাবিক, কারণ একটা মানুষকে যদি ভালো লাগে তাকে প্রতিদিন সে মেকআপ ছাড়াই দেখবে, ঠিক আছে? মাঝে মধ্যে সাজুগুজু করবে, এটাই তো ভালো। তাছাড়া একজন মানুষকে প্রতিদিন সংসারে বসে থাকতে দেখতে কার ভালো লাগে? না যে সাজে তার ভালো লাগে? আমার তো ভালো লাগে না ভাই। আমি মনে করি আমাকে যারা ভালোবাসবে, যারা আমাকে চিনবে, আমাকে স্বাভাবিকভাবে চিনবে, যাতে আমি যে হঠাৎ মঠাৎ সাজুগুজু করি এটা দেখে তারা পছন্দ করবে, ঠিক আছে? যে না, সাজুগুজু করে সুন্দর লাগতেছে। আর সব সময় মেকআপের আবরণে ঢেকে থাকলে যেদিন সিম্পল ভাবে আসবো সেদিনই তারা চিনতে পারবে না, সেদিন বলবো ও এতদিন এইভাবে দেখছি কেমন জানি লাগছে, আজকে এইভাবে দেখলাম এখানে কেমন জানি লাগতেছে, তাই না? এটার মধ্যে আমি নেই। এমডি সাজু হোসেন আজ মেয়ে মানুষ হতে পারে নাই বলে লাইভে এসে কি কি লাইভে এসে মাছি মারতে হয়? আহারে, আপনার কি খুব আফসোস হচ্ছে আপনি মাইয়া মানুষ হতে পারেন নাই এর জন্য? এখন কিন্তু অনেক না থাক। আমি নিতান্তই ভালো মানুষ হয়ে গেছে এখন, তাই কিছু বলবো না, থাক। এমডি মিলন রাজ ভাইয়া লিখেছে কি খবর আপনার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপা একটা গান শোনাবেন? দিন ইসলাম। কে কাকে গান শোনাবে? সুজন শাহ ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রতিবেশী। যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? রিফাত আপু বিয়ের দাওয়াত দিয়েন কিন্তু আল্লাহ, তোমাকে ছাড়া বিয়ে হবে? তুমি আমার ছোট ভাই না? তুমি অবশ্যই আসবা। আয়সা হচ্ছে বিয়ের দিন কত কাজ থাকে বলো তো, বোনের বিয়ে বলে কথা, অবশ্যই নাচবা, গাইবা, ছবি তুলবা, তারপর হচ্ছে অবশ্যই তার সাথে কাজও করবা, হ্যাঁ অনেক কাজ আছে। মিথিলা আপু আছে নাকি ওইখানে? মিথিলা আর তাবাসুম ওই রুমে ভাত খাইতেছে। এমডি সাকিব ভাই লিখেছে পিচ্ছি আজকে 16 ঘন্টা ডিউটি করে তোমার লাইভে একটু মজা করলাম। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। সরি পিচ্ছি, আজকে ক্ষমা করে দাও। আচ্ছা কোনো ব্যাপার না ভাইয়া। এমডি মিলন রাজ ভাই লিখেছে কি খবর আপনার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? কি হলো? মিলন মালিক সাদা সিধা, হ্যাঁ নিতান্তই সহজ সরল সাদা সিধা মানুষ। তোমার লাইভ দেখে আমার 500 টাকা ইনকাম হয়েছে। কিছু বলবো? কিছুই বলবো না। এমডি কি হ্যাঁ হাসেন না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম লিখতে যায়, উনি লিখেছে ম্যাডাম। পুরুষ মানুষের কষ্ট কেউ বোঝে না, মেয়ে মানুষ লাইভ করলে রাতারাতি 10,000 ফলোয়ার, আর আমরা 10 বছরে 100 পূরণ করতে পারি না। ভাইয়া শোনেন, এটা কখনোই ফেসবুক আপনার মাইয়া মানুষ কি পুরুষ মানুষ এটার উপর ডিপেন্ড করে না। আপনি ফেসবুকে যদি কাজ করে থাকেন বা ভিডিও মেক করেন, অবশ্যই আপনি যেরকম ইফোর্ট দিবেন ব্যাপারটা সেরকমই আগাবে, ঠিক আছে? হ্যাঁ অনেক সময় একটা দিক সাইড আমরা ভালো পাই, যে হচ্ছে মেয়ে মানুষ বাসার মধ্যে ভিডিও বানাতে পারে, বা হচ্ছে মেয়ে মানুষ এমনিতেই সুন্দর, ঠিক আছে? সুন্দর মানুষ তো সুন্দর, কিন্তু তার মধ্যেও ছেলে মেয়ে উভয়ের মধ্যে মেয়ে মানুষ একটু বেশি সুন্দর, তাই না? তো এই জন্য হচ্ছে অনেকে কি আর বলবো, দেখে আর কি, এইটুকুই। তাছাড়া ফলোয়ার্স হ্যান ত্যান 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 এরকম কিছুই না। এমন না যে ছেলে মানুষ ভিডিও বানায় না, ব্লগার না বা ইউটিউবার না, এরকম কোনো কিছু না ভাই। আর এটা কখনোই সম্ভব না যে রাতারাতি কার 10,000 ফলোয়ার হয়ে যায়। এটা পুরাই হচ্ছে ভুয়া কথা, ঠিক আছে? যে কইছে আন্নের মানে আপনাকে হেতি পুরাই চাপা দিয়েছে। আশা করি বুঝতে পারছেন।
MDSS বিপ্লব ভাইয়া বলেছে সুন্দরী তমা, তাই থাঙ্কু। এমডি সাকিব ভাই লিখেছে আমাদের এখানে এখনো সময় হয় না পিচ্ছি, আমি তোমার লাইভ দেখার পরে রান্না করে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, তাহলে রান্না করে খাওয়া দাওয়া করে দেন। একটা ছেলে মানুষের কষ্ট যে বাইরে গেলে নিজে নিজে রান্না করা খাওয়া দাওয়া এগুলো ঝামেলা। আসলে আপনার কথা শুনে একটা কথা মনে পড়লো, ঠিক আছে, আমার এই মনে হয় আসলে পিচ্চি মানুষ মনে হয়। আজকে হচ্ছে সান্তায় গেছিলাম, আসার সময় হচ্ছে চত্বরের পেছন দিয়ে ঘুরে আসছি, মানে সামনে দিয়ে ওখানে ছবি তুলতেছিলাম। এমনিতে দুইটা ছেলে ফলো করতেছিল, এই পারে এসে দুইটা ছেলে আমার জিজ্ঞেস করতেছে কি আপু একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। এমনিতে দেখে মনে হলো যে ওরা আমার ছোট হবে, ঠিক আছে, ইন্টারে পড়ে সামথিং, আমি দেখে বুঝতে পারছি। তো এখন বলতেছে যে আপনি কি রিলেশন করেন, আগে ডাইরেক্ট বলতেছে। আমি বলছি কিসে পড়ো তুমি, আমি এভাবে বলছি যে কিসে পড়ো তুমি? বলছে কেন? আমি বলছি বলো কিসে পড়ো? ইন্টারে? বলছে হ্যাঁ আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। আমি বলছি আমি কিসে পড়ি জানো? বলছে কিসে? আমি বলছি আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। বলছে ও আচ্ছা আপু। আমি বলছি হ্যাঁ আমি আপু, কথাবার্তা ঠিক করে বল। বলছে না না আপু আমি আসলে বুঝতে পারি নাই। পরে চলে গেছে যে ইন্টারে পড়া ছেলেও প্রপোজ করে, কি কইতাম। আমার শুনে এত হাসি পাইছে, পরে রাস্তায় হাসতেছি আর হাসতেছি, পরে বাসায় এসে আম্মুর সাথে গল্প করতেছি। আম্মু আসলে হচ্ছে পৌরসভাতে গেছিল ওখান থেকে, এই জন্য আম্মু ছিল না। পুরা হচ্ছে আমরা যতক্ষণ ওখানে কেনাকাটি করছি, আর বাকি দুইজন হচ্ছে আমরা তো সাইড আছি, ওরা স্টেশনের উপর দিয়ে হুদাই ঘুরতেছে। হ্যাঁ হুদাই, কি আর বলবো, ওখানে বলতে পারিনি যে আম্মাজান চলে গেছে, আম্মু খেয়াল করেনি। তো পরে ভাবেনি যায় পিছে পিছে আসবে, পরে পিছে পিছে এসে বলতেছে। আমি আর কি বলবো, তাই মনে হইলো যে আমারে দেখে কি একটু বড় বড় মনে হয় না, যে ওই পোলার থেকে আমার বয়স বেশি হবে। কি এক আশ্চর্যকর কথা। বয়স না হলেও সে এটিক তো দেখে বোঝা যাচ্ছে যে এটি হয়তো ইন্টারে কি সর্বোচ্চ অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। কি এক অবস্থা। আপু আমার টিকটক আইডি এমডি রিফাত 467, সবাইকে সাপোর্ট করতে বলো একটু। ভাই তোমাকে কেন সাপোর্ট করতে বলতে হবে বলো? তুমি তো হচ্ছে এলাকার হিরো না, তোমাকে দেখলে এমনিতেই ভিডিও ফর ইউতে যাবে, ঠিক আছে না? আর তুমি কেন টিকটকে ভিডিও করবে, তুমি ফেসবুকে করো ভাই। হ্যাঁ ওই রিফাতের কথা শুনে মনে হলো রিফাতের থেকে একটু বড় হয়তো হবে ওই ছেলে। ও এ তাবাসুম তোমার ভিডিও দেখবে, রিফাত 467, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এমডি রিফাত 467 সার্চ দিয়ে দেখো। আর তাবাসুম দেখবে যে এখানে ফলোয়ার্স তোমার 2টা পেয়ে গেছে, হ্যাঁ ও দেখবে, দেন আমার আইডি থেকে ও সার্চ করবে এমডি রিফাত 467। ওই এখনই উঠতেছে। আরে লেখা রাখবো, ভুলে যাবো না। হ্যাঁ ভালো করে লেখা রাখো। হাই রে হাই রে। নগর নিউজ ভাই লিখেছে ঘন কুয়াশার কারণে নগাতে ভয়াবহ অবস্থা, বিশেষ করে সড়ক পথে বিকেলে 2 বন্ধুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়। হ্যাঁ ভাইয়া হচ্ছে আজকে তো আসলে নগাতে মনে হচ্ছে বরফ পড়বে এরকম ঠান্ডা, ঠিক আছে, ভীষণ ঠান্ডা ছিল, শুধু নগাতে না সান্তারেও। আমিও দেখলাম হচ্ছে মান্দা যাওয়ার রাস্তাতে যে মেন সড়ক আছে ওইটাতে মনে হয় বাস আর হচ্ছে একটা মাইক্রো সামথিং অ্যাক্সিডেন্ট করছে। তা বাদেও আরেকটা মনে হয় শুনলাম ওই যে আপনি একটা বললেন মেবি। কুয়াশার কারণে আসলে রাস্তায় দেখা যাচ্ছে না, কি আর হবে বলেন, যে ঠান্ডা। আজকে কান্না করছে জানো কেন? দাও। ও এক পচা, ওকে বেঁধে রাখা হয়েছে, আবু মাছ আনছে, ওই সে কাঁচা মাছ খাওয়ার জন্য কি জান প্রাণ ছেড়ে দিতেছে, একটু পরে দিতেছি, যাও নিয়ে আসো, যাও। আমাদের মোবাইল দাও। পরে তারপরে আব্বু ওর কান্নাকাটি দেখে মানে এমন কান্নাকাটি শুরু করছে, ও না পেরে আব্বুকে ছেড়ে দিছে, যেই ছেড়ে দিছে সে ওখানে যায় হাত পা মাখাইছে। পরে কি করছে বাবা, মিথিলা কি করছে, মিথিলা সাবান দিয়ে হাত পা ধুয়ে দিছে। হাই রে ওর কান্না কে দেখে, হাত পা ও পানি দেখলে এমন ঢং করে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কোথায় কার আইডি?
রাজু গেমিং ভাই লিখেছে হ্যালো হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডিজেন্টাস ভাই লিখেছে ভূত অনেক। ভূত কোথায়, ভূত কোথায়, ভূত কোথায়? ইয়া আল্লাহ, কি অবস্থা কমেন্টে। আমি ক্লাস 8-এ পড়ে প্রপোজ করলে একটু অ্যাকসেপ্ট করবা? হয় লেন, আপনি 8-এ পড়লে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো, করেন। এমডি শাকিল ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। চোখ বলে একটা আইডি থেকে ভাইয়া কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানাবেন। মুকুল খান ভাই লিখেছে আমাদের আইডিতে ফলো করে দিন। আচ্ছা ইনশাল্লাহ, বিলাইয়ের বাচ্চাটা আমাকে দেন, তাই নিয়ে যান। রায়হান আলী। বারিক খান ভাই লিখেছে হাই আপু, হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন। মুস্তফা কামাল অফিসিয়াল থেকে একজন কমেন্ট করেছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কেমন আছেন সবাই? সবাই কেমন আছে জানি না তো, তবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। সবাইকে ভালোবাসা অবিরাম আছে, ধন্যবাদ। ইরে বাবা, দাঁড়াও দাঁড়াও। বিপ্লব ভাই বলছে ক্রাশ খাইছে অ্যাজ লাইক ইউ সো কিউট। তাই বলে ইন্টারে পড়া ছেলে, কি কথাবার্তা। কুচু 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 কুচু। ও পরে বেচারাটা অবশ্য লজ্জাই পাইছে, পরে আর কিছু বলে নাই, চলে গেছে। খালি আর সাথে কয়েকটা ছেলে ছিল, তো সে না না এরকম হবে না, আমি খালি দেখলাম, পরে আর কিছু বলে নাই, অবশ্য চলে গেছে। এমনি ভদ্র আছে তাই না বাবা, কিন্তু একটু অভদ্র। কেন পিছে পিছে যাবে, পচা। তুমি থাকলে কামড়ে দিতা তাই না বাবা। আমি তো শয়তানি করে বলি আমি তোমার সাথে একসাথে পড়ি। কাকে বলেন বুঝি নাই। বাপরে, আপু তুমি ফ্রি ফায়ার খেলো নাকি? আগে হচ্ছে আইডি ছিল, হ্যাঁ আগে আইডি ছিল, এখন নাই। অনেকে যে আমার হিজাব পরায়, তারপর মাস্ক পরাও, যে আগে ওরকম ছিল, আগে বলতে যে আপু তুমি ফ্রি ফায়ার খেলো নাকি, পরে হচ্ছে ডিলিট করে দিছি, আর নাই, কিছু নাই, কিছু নাই। তুমি কি দেখতেছো, কি দেখো বাবা। মুস্তফা কামাল অফিসিয়াল ভাই বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর বিড়ালটা। হ্যাঁ আমার জান বাচ্চা তাই না বাবা। বারিক খান ভাই লিখেছে ওয়ালাইকুম সালাম, ভালো আছি। এই তুমি কি দেখো, আশেপাশে কিছু নেই। ও আবার কি বলবো, টিকটিকি, তেলাপোকা, ইঁদুর, মশা কিছু দেখলে দৌড় মারে খাওয়ার জন্য বা ধরার জন্য। তুমি এমনি থাকো বাবা। বারিক ভাই বলছে ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কোথা থেকে দেখছেন জানাবেন। মুস্তফা কামাল অফিসিয়াল ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। সবার পরিবারের সদস্য হতে চাই ইনশাআল্লাহ। রাজু গেমিং এই পিচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন, ভালো আছেন? আমি ভালো আছি। শুক্রিয়া ভাইয়া। হচ্ছে কি করতেছেন, খাওয়া দাওয়া হয়েছে নি? আমাদের দেশে তো খুব শীত পড়ে গেছে, আপনাদের অবস্থা কি জানায়েন। শাকিল ভাই বলেছে আপু আমি তো ভালো নেই, সৌদি আরবে এসে খুব কষ্টের ভিতর দিন যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া, আসলে নতুন একটা দেশে গেলে, নতুন জায়গাতে হলে একটু মানিয়ে নিতে সমস্যা দেন, খাওয়ার মানে কাজ অনেক কিছুর সমস্যা হয়। এখন কি বলবো বলেন, সান্ত্বনা দেওয়ার মতনও কিছু নাই, তবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন, ধৈর্যের ফল ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিবেন। এমডি শাকিব ভাই বলছে আরে তোকেই বলছি, আমি তোমাকেই, তোমাকে থেকে তোকেই পিচ্ছি শয়তানি করে বলি, কিন্তু তোমার সাথে পড়ি। আচ্ছা, ও পিচ্ছি শয়তানি করে বলি, ও সমস্যা নাই। এই বাবা, উঠুস কুটুস করো না, মার দিব কিন্তু। এরকম উঠুস পুটুস করা কি লাগে ঢং। আসো মিনি, আচ্ছা মিনি। আসো মিনি। বারিক খান ভাই লিখেছে হাসাগাড়ি থেকে দেখছি আপু। ও তাই, ছেড়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। হাসাগাড়ি থেকে একজন জয়েন হয়েছে। আপনাদের নদী, সরি নদী তো না, বিলে পানি আছে ভাইয়া?
আব্দুল হাকিম ভাই লিখেছে, কে তুমি? রাজকন্যা। আমি রাজকন্যা না, আমি মৌরিয়া ফ্রেন্ড ফ্রম শান্তাহার। আনিউদ্দিন ভাই লিখেছে গুড মর্নিং। গুড মর্নিং না, এটা হচ্ছে গুড নাইট। রাত হয়ে গেছে, সন্ধ্যাও না, ঠিক আছে? কোথায় থেকে মর্নিং বলতেছেন বলেন? রাজু গেমিং, আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে এবার। আসলেই আমাদের এদিকেও ভালোই ঠান্ডা পড়েছে, বেশ ঠান্ডা আজকে। এস এস বিপ্লব ভাই বলেছে নেক্সট ব্লগের জন্য অল দ্য বেস্ট উইশেস। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, একটু জানাবেন যে আমার কয় মিনিট হইল। আচ্ছা, মুকুল খান ভাইয়া বলেছে আমি মালয়েশিয়া থেকে বলছি আপা। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া মালয়েশিয়া থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থা, আপনার পরিবারের সকলে কেমন আছে, এবং আমাদের দেশে কোন জেলাতে বাসায় জানাবেন। নওগাঁ শহর থেকে বলছি, আব্দুল হাকিম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এমডি সাকিব ভাই বলেছে আমি অনার্স সেকেন্ড ডিয়ারে ভর্তি হয়েছি, পরিস্থিতির কারণে বিদেশে চলে আসছি। ভাইয়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন, কিন্তু ডিয়ার তো ওটা বলে না, ঠিক আছে? এটা সেকেন্ড ইয়ার হয়। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? কারণ হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে যদি আপনি ইয়ারকে ডিয়ার বলেন তাহলে তো সমস্যা। শান্তাহার আমার বাসা, আপনারে চিনি না। আব্দুল হাকিম, তাই? আচ্ছা, আমি এমন কোনো মানুষ না যে আমাকে সবাই চিনবে, আমারও শান্তাহার বাসা, এই আর কি। 35 মিনিট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আর 5 মিনিট টাকাই যেতে পারে। খাওয়া দাওয়া করছেন জানেন? রাজু গেমিং, এই পিচ্ছি আমি খাওয়া দাওয়া করছি কিছুক্ষণ পর। কি লিখেছেন? আমির খাওয়া দাওয়া করছি কিছুক্ষণ পরে, চলে এসে করছি না, কিছুক্ষণ পরে করবো, এইমাত্র বাড়িতে আইসি, বাড়িতে আইয়া ও মানে আমার ভিডিও দেখছেন সামথিং। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, খাওয়া দাওয়া করে নিন। পলাশ আহমেদ একটা ভাইয়া কমেন্টে লিখে আছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। ভাইয়া, ভালোবাসা কি জিনিস? এটা কি রাস্তাঘাটে বিলোই? আমি তো আপনাকে চিনি না, জানি না, না আপনি আমাকে চিনেন জানেন। কিভাবে আপনি আমাকে ভালোবাসেন বলেন? মানুষের ভালোবাসা কিভাবে এত ইজি থিং হয়ে যায়? ভালোবাসা এবং নিজেকে মূল্যবান ভাবতে শিখুন, যেখানে এটা রাস্তায় বিলানোর জিনিস না যে যাকে তাকে বলে দিলাম যে ভালোবাসি। বারিক খান, নাই বললেই চলে, চলে আপু, নাই বললেই চলে। আচ্ছা, এই কথা বলি কেন? 5 মিনিট কেন? আমার অলরেডি 35 মিনিট হয়ে গেছে, আমি আর 5 মিনিট থাকবো কেন বাবা? কি হয়েছে? দাও। ও ঠান্ডা লাগছে। যাও 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 যাও। কোন দিক দিয়ে যাবে হুঁশ পাচ্ছে না। মিনি আসো, আসো। খাবো আপু তুমি? আমিও খাওয়া দাওয়া করবো ভাইয়া, করিনি এখনো। মিনি ইলিয়াস ভাই বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন জানাবেন। আব্দুল হাকিম ভাইয়া বলেছে আমি ফুড কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছি, বিএসসি করে চট্টগ্রামে জব করি। আপনি একটু ভালো মন্দ খাবার খাইন। কেন ভাইয়া, আপনার কেন মনে হলো যে আমি ভালো মন্দ খাবার খাই না বলেন? আলহামদুলিল্লাহ, আমি শারীরিক মানসিক সব দিকে একবারে একজন সুস্থ মানুষ। আমার মনে হয় না যে আমি অতিরিক্ত চিকন বা আমার কোনো রোগ ব্যাধি আছে, আমার এরকম কিছু নেই। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুস্থ আছি। গেল গেল গেল, আস্তে আস্তে আস্তে, ঠাসুর লাগবে। আব্দুল হাকিম, ভালো মন্দ খাবেন, একটু মোটা তাজা হবেন। কি এক শুকনা চেহারা। ভাইয়া হচ্ছে আমি শুকনা চেহারা পছন্দ করি, ঠিক আছে? আমি চাই আমি যা আছি আলহামদুলিল্লাহ, এর থেকে মোটা হলে আমার মনে হয় না যে ভালো লাগবে। থাকে মানুষের কিছুটা ব্যক্তিগত পছন্দ, তো সেই জায়গা থেকে মনে হয় আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি। আগে ছিলাম, আগে অনেক বেশি ওয়েট কম ছিল, আগে মনে করতাম যে একটু বাড়ানো উচিত, এন্ড আলহামদুলিল্লাহ আমার হইছে। সো আমার মনে হয় না যে এর থেকে বেশি হওয়া উচিত। বারিক খান ভাইয়া বলেছে আপু কই থেকে বলতেছেন? ভাইয়া আমি হচ্ছে আমার বাসা বগুড়া জেলাতে, আমি শান্তার থেকে বলছি। মুকুল খান ভাইয়া বলেছেন আমার বাসা বগুড়া মহাস্থানগড়। আপাজি, আচ্ছা বাসার সবাই ভালো আছে? কোন জেলা কোন থানা আপনার জানাবেন। আচ্ছা, আমার বাসায় সবাই ভালো আছে, আর ধন্যবাদ মহাস্থান থেকে জয়েন করার জন্য। আমার বাসাও বগুড়া জেলাতে, তবে আমার বাসা বগুড়া জেলার একেবারে শেষ প্রান্ত আদমদিঘি থানাতে। চিনে থাকবেন মনে হয়, শান্তাহার, এই আর কি।
আজকে শান্তার অন্যরকম সুন্দর লেগেছে কথাগুলি। মোটামুটি আজকে হচ্ছে ইউনিক ছিল, সারাটা দিন কুয়াশাচ্ছন্ন, একটুকু তো রোদ ছিল না, দেন ভালোই মানুষজন ছিল, মোটামুটি ভালো লেগেছে আমারও। আব্দুল হাকিম ভাই বলেছে, তাহলে আপনি কি রাত জাগেন নাকি নাকি স্বামীর চিন্তায় এত চিকন? ফার্স্ট অফ অল আমার স্বামী বা বয়ফ্রেন্ড কোনোটাই নেই। আর সেকেন্ড থিং হচ্ছে আমি কখনোই রাত জাগি না, আমি 11:30 12টার থেকে ঘুমাই যাই। আমি আরো এটার জন্য কথা শুনি যে মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ঘুমায়, ঠিক আছে? সাকিব ভাই বলেছে, আমি সৌদি থেকে আসতেছি, পিচ্ছি একটা মেয়ে দেখে বিয়ে করব, তোমাকে দাওয়াত দিতেই হবে। আচ্ছা দিয়েন, সমস্যা নাই। রাজু গেমিং, এই পিচ্ছি তোকে আজকে অনেক সুন্দর লাগছে রে। তাই, ধন্যবাদ। স্বামী নাই, কি স্বামী যার নেই পোড়া পোড়া কপাল তার, হ্যাঁ আচ্ছা। জীবনে প্রথম শুনলাম, কি আর বলবো। আব্দুল হাকিম, আদমদিঘিতে আমার কাল লাগি নেক্সটের বাসা। আহারে, আচ্ছা আপনারা কেন এরকম ধরনের কথা বলেন আমি বুঝি না। আচ্ছা, প্রাক্তন হলেও তো তাকে একদিনের জন্য হলেও ভালোবাসছিল না, হয়তো সে আপনার ভালোবাসার মর্যাদা দিতে পারে নাই বা আপনার সাথে হয় নাই, তাই বলে কি তাকে বদনাম করতে হবে? এই জিনিসগুলো আমার কাছে খুব বাজে লাগে, ঠিক আছে? ছেলে হোক বা মেয়ে হোক, কেন আমি আমার ভালোবাসার মানুষের বদনাম করব? হয়নি হয়নি, চলে গেছে চলে গেছে, সে আমাকে ছেড়ে গেছে, তো সে পস্তাবে না যে আমি তাকে ভালোবাসতাম, সে ভালোবাসাটা বোঝে নাই, সে চলে গেছে। একদম বাজে কথা কেন বলেন? বারিক হাসান ভাইয়া বলেছে, বেস্ট উইশ ফর ইউ আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল। বিপ্লব ভাইয়া বলেছে সেম। আচ্ছা ধন্যবাদ। রোড সাইড রোমিও, রানা মামা কি বলেছে, আমার বউ নাই। আমার বউ নেই, আমার কি কপাল তাহলে, তোমার বউ নেই কিন্তু তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? আর যাকে তুমি বিয়ে করবা ইনশাল্লাহ, বলো। সো হচ্ছে তোমার এখনো এমন বয়স হয় নাই যে তোমাকে বিয়ে করতে হবে বা বিয়ে করার বয়স পার হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। সো তোমার কিছুই কপাল না, ঠিক আছে? তুমি আরো ভালো করে পড়াশোনা করো। রাজু গেমিং, এই পিচি আসসালামু আলাইকুম, আমি জায়গা, তুই ভালো থাকিস, আমি ভাত খাবো, এখন 9টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন আপনি, ইনশাল্লাহ আবার কথা হবে, আল্লাহ হাফিজ। ওবেদুল হাকিম ভাইয়া বলেছে, ওরে মা, ভালো মানুষ হলে তো ভালো বলবো নাকি, সে ছিল 12 ভাতারি, তারে কি ভালো, তার কিভাবে ভালো বলবো? ছি ভাইয়া, এরকম করে বলতে হয় না, কারণ হচ্ছে আপনি তো দেখে শুনে তার কাছে গিয়েছিলেন, তাই না? তাকে ভালোবাসছেন, অবশ্যই তার কোনো ভালো সাইড দেখে, অবশ্যই, তাই না? অবশ্যই তার তো কোনো ভালো গুণ আছে, এই বিধায় তো আপনি তাকে পছন্দ করছেন। আয় চুপ, বাইরে এসে। সো তাকে এভাবে পাবলিকলি কি বলবো, কটু কথা বলার কোনো মানেই হয় না। আব্দুল হাকিম ভাই বলেছে, আমার বিয়ের বয়স হয়েছে কি সবে মাত্র 15 বছর। ভাই, এই 15 থেকে 20-22 বছর বয়সে যে কি বলবো, রঙিন চশমা লাগানো থাকে, যা দেখি সব রঙিন লাগে, ঠিক আছে না? সো আপনার 20 বছর পার হোক, বুঝতে পারবেন যে বিয়ের বয়স হয়েছে কিনা, ঠিক আছে? যখন ফ্যামিলির দায়িত্বটা আপনার কাঁধে আসবে, হ্যাঁ তখন চশমা ভেঙে যাবে, ঘোলা হয়ে যাবে, তখন আন্ডার দেখবেন। ডিজাইন টাচ, তুমি কতক্ষণ লাইভে থাকবে আপা? আমি বের হয়ে যাব অল্প কিছুক্ষণের মধ্যে। এগুলো নিয়ে না কথা বলাই ভালো, হ্যাঁ এটাই আমারও, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত লাইফ, এগুলো নিয়ে কথা না বলাই ভালো। আর আমি মনে করি প্রাক্তন হোক বা যেটাই হোক না কেন, কখনো কারো কোনো মানুষের অসম্মান করা ঠিক না। আজকে পিচিকে সাথে নিয়ে আসলাম না যে, আমি কি প্রতিদিন তাকে নিয়ে আসি সাথে? হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখেছে, আমার অবস্থা ভালো না, জ্বর কাশি। আল্লাহ ভাইয়া হচ্ছে সাবধানে থাকেন, কারণ হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে, সো ঠান্ডা লাগাটা স্বাভাবিক, কি বলবো, সাবধানে থাকেন আর মেডিসিন খান। এমডি অন্তু খান লাভ রেট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মেডিসিন মানে ওষুধ, ওষুধ খান বা ওষুধ নেওয়া ব্যাপারটা একই হলো বাবা, কি এক কথা। হাফেজ আমিনুল ইসলাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আব্দুল
আব্দুল হাকিম, পরিবারের দায়িত্ব নিয়ে ফেলছি, শুধু বইয়ের দায়িত্বই নেই। ও আচ্ছা তাই। আচ্ছা সমস্যা নাই, নিয়ে নিন। একটা না নিতে পারলে 4টা নিয়েন। ডিজাইনটা চাপ একটা কথা বলি, আমার জিএফ তোমার থেকে অনেক কালো দেখতে। ছি, এরকম কথা বলতে হয় না। সে কালো হোক ফর্সা হোক, সে আপনার কি বলবো ভালোবাসা মানুষ, তো আপনি বুঝবেন, সেটাই পাবলিকলি বলার কি আছে ভাই। ভালো হোক কালো হোক দেখেই তো গেছি। হ্যাঁ, ভালো হোক কালো হোক, সুন্দর হোক অসুন্দর হোক, আপনি তো দেখেই গেছেন তাই না? অবশ্যই আপনি থেকে চয়েস করে গেছেন। সো এরকম করে যে আর 5টা মানুষ আমি যেমন সে তেমন হবে, বা সে যেমন আমি তেমন হব, বা আমার মধ্যে যা গুণ আছে তার মধ্যে থাকবে, নট লাইক দ্যাট। প্রত্যেকটা মেয়ে তার নিজের জায়গা থেকে সুন্দর। আপা থাকেন, বউ ডাকতেছে। আচ্ছা যান, ঠিক আছে। আব্দুল্লাহ হাকিম, আল্লাহ হাফেজ। আহ, রাশেদ খান ভাই বলেছে, আপু আপনি কোন কলেজে পড়েন? ভাইয়া আমি হচ্ছে নগর ডিগ্রি কলেজে পড়ি, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমার এতগুলো কমেন্ট ইগনোর কেন করলেন? আমি আপনার কমেন্টগুলো দেখতে পাই নাই, দ্যাটস ওয়াই আমি কমেন্টগুলো কিভাবে পড়বো বলেন। ইগনোর করেন আর যেটাই করেন না কেন, কি এক অবস্থা। আপু আপনার বয়স কত? আচ্ছা, একটা অনার্সে পড়ুয়া মেয়ের বয়স কত হতে পারে? আই হোপ আপনি জানেন। টিপটা তো দিলেন না আজকে। ভাইয়া আমি হিজাব পরেছি, হিজাবের সাথে টিপ পরি না। বিপ্লব ভাইয়া বলছে যাও, ক্ষুধা লাগছে না? যাবো নাকি রে? আচ্ছা আপনি যান, সমস্যা নেই, আপনি খাওয়া দাওয়া করেন। আমি করবো লাইভ শেষ করে। কি জানি লিখেছে। ভাই তোমাকে একটা কথা বলি শোনো, 15 থেকে 18 বছর পর্যন্ত সব ভালো লাগে, দেখবা বিদেশ নামক জেলখানাতে গেলে তোমার কি কপালে আসবে, তখনই বুঝবা জীবনটা কেমন। আসলে ভাই, যে প্রত্যেকটা মানুষের যখন ফ্যামিলির দায়িত্বটা মাথার উপর আসে, তখন জীবন চেঞ্জ হয়ে যায়। এগুলো রং থাকে না ভাই। ইয়াল্লা, প্রচুর হচ্ছে কমেন্ট অগোছালো হয়ে গেছে। অনেক সুন্দর লাইভ চলতেছে, সবাই একটু শেয়ার করবেন। রায়হান আলী, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ডিজাইনটা হেতির আমারে অনেক ভালোবাসে, আমি অন্য বেডির লগে লাইন মারার চেষ্টায় থাকি। ছি ছি, প্লে বয়, ভেরি ব্যাড ভেরি ব্যাড। কি লিখেছেন সজীব ভাইয়া মনে হয়, শাকলিয়ন নাম কি, আমি তো পড়তে পারলাম না। শাকলিয়ন এরকম নাম হয় মানুষের? আচ্ছা যাই হোক, সজীব বললেটা কি, সাজীব। আর হ্যালো দিদি, হ্যালো ভাইয়া, আপনি কি হিন্দু? জানাবেন। তাহলে আমরা একটু দাদা বলি। আমার বোনের আপনাকে দাদা বলতে ইচ্ছে করছে। আল্লাহ, যাব না, কেন যাবেন না? কথা বলি, আপনার আম্মু কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু আপনার বাসা কি নওগাঁতে? এমডি রাশিদ খান ভাই লিখেছে। ভাইয়া হচ্ছে আমার বাসা সান্তারে, তবে নওগাঁতেও থাকা হয় আর কি। সাজিব ভাই বলছে রাজশাহী থেকে আপনার লাইভ দেখতেছি দিদি। ধন্যবাদ ভাইয়া রাজশাহী থেকে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি? কি অবস্থা জানাবেন। স্যাকলাইন লিওন, এখানে তো লিওন হচ্ছে, যাই হোক স্যাকলাইন সুজিব, আপনার নামটা বেশ ইউনিক, আমি এরকম নাম কখনো শুনি নাই। আচ্ছা তাও দেখি ফোনটা, মনে হয় 40 মিনিট প্লাস হয়ে গেছে, আমি বের হই। ফোনটা আমাকে দাও, আমি দেখতেছি। দেখছি। ফার্স্ট দেখবো। আচ্ছা আপনার যদি মনে হয় যে আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে আপুর লাইভ দেখবেন, সো আপনি দেখতেই পারেন, কারণ আমি এখানে আপনাকে ধরে রাখারও কেউ না, আপনাকে এখানে বেঁধে রাখারও কেউ না, চলে তারাই মানে চলে যান বা তারাই দিব এমনও কেউ না। রায়হান ভাই বলেছে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ইংরেজিতে বানানটাও এরকমই আসি, কিন্তু বাংলাতে স্যাকলাইন হবে। আচ্ছা সমস্যা নাই। ডিজাইনটা হেতিরে জিগাইতে চাই, আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আচ্ছা আপনার হেতির উদ্দেশ্যে আমি বলি, সেটা হচ্ছে আপনার হেতি যদি আপনাকে ভালোবেসে থাকে, অবশ্যই তার জ্বলবে। আপনি অন্য কারোর সাথে হাসলে, কথা বললে, তারপর রিলেশনশিপ করলে অবশ্যই তার জ্বলবে, এটা স্বাভাবিক তাই না? অবশ্যই আপনারও জ্বলবে, ঠিক আছে? শুধু তার না, আপনারও জ্বলবে। আমার একটা কবিতা বলতে ইচ্ছে করতেছে। আচ্ছা বলেন, সমস্যা নেই, আপনাকে কেউ তো ধরে বেঁধে রাখিনি। কে উচ্চারণ
আচ্ছা স্যাকলিয়ন সজীব ভাইয়া বলেছে আমার বাসায় নওগাঁতে, চাকরির কারণে আমাদের থাকা হয় রাজশাহীতে। ও আচ্ছা, তাহলে তো ভালো, তাহলে তো প্রতিবেশী নওগাঁরই মানুষ। এমডি রাশেদ খান বলেছে খুব সুন্দর আপু আপনি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আহ, হেতি কোন জায়গার ভাষা? হেতি 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 আসলে কোনো এক জায়গার আঞ্চলিক ভাষা। হেতি মেবি হচ্ছে ঢাকার ওইদিকে, পুরান ঢাকার এইদিকে মেবি বলে। না না না, হেতি ঢাকায় সামথিং আমি শিখছি কোথাও থেকে, আমার এখন মনে নেই ঠিক করে। তবে হচ্ছে ওই অনেক আঞ্চলিক ভাষা শিখার পরে হেতি আমি অনেক দিন থেকেই বলি, ঠিক আছে, 2-3 বছর প্লাস হবে আমি হেতি বলি। আমি শুনছি। এদিক বললো ঢাকার ওই দিক। আরে না, ওই দিক থেকে হেতি বলেন না, হেতি ওখানে যায় হেতি শিখছে, এই হেতি ওই হেতি না। এদিক থেকেই তো তুমি শিখছো। এদিক হলো আমাকে মোবাইলে এক্ষুনি আইছে। সবাই ধীরে সুস্থে কমেন্ট করেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না। আপনি সিরিয়াল ধরেন, আপনি সিরিয়াল ধরেন কমেন্ট করার জন্য। আর নোয়াখালীতে বলে সজীব ভাইয়া বলছে, সরি বিপ্লব ভাই, আমার চোখেও কি বেশি দেখতেছি, হইতে পারে, আমি সঠিক বলতে পারবো না। এমডি মানারুল ভাই বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। দিদি শান্তার আপনার বাসা কোথায়? ভাইয়া হচ্ছে আমার মেন শান্তারের বাসা। পিচি আমার কমেন্ট গুলো পড়ো না কেন? সরি ভাইয়া, আমি আপনার কমেন্ট গুলো দেখতে পাই নাই, এর জন্য পড়তে পারি নাই। এমডি রাশেদ খান আপু আপনারা কয় বোন? আমার 2টা বোন, একটা নিজের বোন, একটা ধার করা বোন। না 3টা বোন, না কয়টা বোন মিথিলা? আমি জানি না। মিথিলা কেঁপে যাবে। কতবার বলি। নোয়াখালীর জাতীয় ভাষা হেতিও, আচ্ছা হতে পারে। সজীব ভাইয়া লিখেছে সজীব নাম দেখতে আপনার মুখে মুখে উঠে গেছে। কথা বলি, আমি ঠিক বুঝলাম না ভাইয়া আপনার কথাটা। আর কথা বলি ভাইয়া লিখেছে যে হচ্ছে আপনার বাসায় কি রান্না করেছেন। রাতের রান্নাটা কি হয়েছে বলতে পারবো না। দুপুরে রান্না করেছিলাম হচ্ছে মাছের চচ্চড়ি আর ডিম ভুনা। আর রাতে হচ্ছে কি রান্না করলো ঠিক বলতে পারবো না। সজীব ভাই বলছে বটতলার মুড়ি মাখা কি এখনো আছে? হ্যাঁ, আমি তো হচ্ছে কিছুদিন আগে পোস্টও করেছিলাম। বটতলার মুড়ি মাখা অবশ্য 2টা, আমি দেখছি যে 2জন আসে, ঠিক আছে, একজন থাকে আর একদিন আরেকজন থাকে। সো মাঝে মধ্যে গেলেই খাওয়া হয়। আর স্টেশনে দেখবো হেতিরে, এটা মিস নাই যে তার মুড়ি মাখা খাবো ডেইলি। রাশেদ খান আপু আপনি কি কলেজে আসছেন বা আসেন? আচ্ছা, আমি মূলত হচ্ছে ভাইয়া আমার পরীক্ষা হয়েছে কিছুদিন আগে, তো পরীক্ষা শেষ হওয়ার কারণে আমি যেহেতু এখন ক্লাস হচ্ছে না, সো কলেজে ওভাবে যাওয়া হয় না। বান্ধবীরা মানে যারা ফ্রেন্ড ছিল হোস্টেল বা মেসে থাকতো, তো তারা তো সবাই বাসে চলে গেছে। সো হচ্ছে বাসে যাওয়ার কারণে এখন কলেজে আমাদের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো এই চুপ, তো প্রোগ্রাম হচ্ছে তাও যাওয়া হচ্ছে না, কারণ ফ্রেন্ড ছাড়া যাইতে খুব একটা ভালো লাগে না। সো বান্ধবীরা নাই, তবে একজনের সাথে কথা হলো, এখন জানি না, দেখি কালকে যেতেও পারি, বলা যাচ্ছে না। 40 টাকা নাই এখন? না ভাইয়া, ওইটা এখন নাই, ওইটা হচ্ছে গত বছর মনে হয় ছিল। এখন তো 10 টাকা 20 টাকা এরকমই। আপনি 40 টাকার কেন 100 টাকারও নিতে পারেন, কিন্তু ফিক্স ওইটা নাই। সজীব ভাই আপনি কি মনিটাইজেশন কিংবা সকল সেট আপ কি পেয়ে গেছেন? আমি হচ্ছে গত আরো 1 বছর আগে মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। কাল বৈশাখী যেমন সুন্দর তোমায় লাগছে, তোমায় লাগছে আজকে দেখতে, কাল বৈশাখীর মতো ঝড়ের মতো লেগেছে আমার, কি অবস্থা। এমএস মারুফ ভাইয়া লিখেছে হাই আপু। হ্যালো ভাইয়া, ছোট ভাই কেমন আছো তুমি? মিথিলাকে ঠান্ডা বেশি মনে হয়, ঠান্ডা মনে হয় বেশি লাগে নাকি কি লিখেছেন? মিথিলাকে ঠান্ডা মনে হয় বেশি লাগে, আপনার কোন দিক থেকে মনে হলো? ছবি দেখে বলতেছে। ডিজাইন টাচ, আচ্ছা ভাই অনেক কমেন্ট করেছি, বিকাশ পেমেন্ট করে দিও, আমার নগদে লিমিট শেষ, মাথা মাথা ধরেছে, হতাশ, পুরো জাতি হতাশ। কি লিখেছেন? এমডি সৌরভ সর্দার ভাই একটা কমেন্ট লিখেছেন যেটা আমার কাছে খুবই মানে অদ্ভুত রকমের মনে হলো।
ভাইয়া বলবো না আঙ্কেল বলবো, আপনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, ঠিক আছে? সো এমন কোনো কথাবার্তা বললেন না যেখানে আপনার সম্মানহানি হয় বা আমি যেটা উত্তর দিয়ে আপনার আমি ছোট করি, ঠিক আছে? সো আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ একজন পার্সন, আপনি নিজে চেষ্টা করুন আপনি নিজের ব্যক্তিগত সম্মানটা ধরে রাখেন, ঠিক আছে? মানুষ ফান করে কথা বলে, বাট এমন কোনো কথা বললেন না যার কারণে আপনার নিজের সম্মান নিয়ে টানাটানি হয়। ঈদের কাপড় কেনা হয়েছে কি আপনাদের? রবিন খান, ঈদ আসতে হচ্ছে আপনার এখানে বর্তমানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে ঈদ, ঠিক আছে? তো 3 মাস আগে কে কাপড় কিনে ভাই? কথা বলি পিচি তো অনেক চালাক। মোটামুটি। বিপ্লব ভাইয়া হাসি হাসি কি? রবিন খান, গাউনপট্টিতে সব দোকান বসেছে, আমি তো জানি না, আপনাদের মুখে শুনতে যাচ্ছি। হ্যাঁ, গাউনপট্টিতে অনেক অনেক বেশি দোকানপাট বসেছে এবং শীতের অনেক পোশাক উঠেছে, চাইলে আপনি ঘুরে আসতে পারেন। রাশেদ খান ভাই বলছে আপু বলবেন কিন্তু। কি বলবো ভাইয়া, বুঝি নাই আমি, কি বলবো? সরি আন্টি। জি আঙ্কেল, আপনি হচ্ছে এমন কোনো কথা বলবেন না যার কারণে আপনি নিজে অসম্মানিত হন, ঠিক আছে? কারণ সম্মান এমন একটা জিনিস টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা মন থেকে আসে। কি রবিন খান, সম্ভব না। কি সম্ভব না? কথা বলি, আজ আমার কয় টাকা খরচ করলেন? আমি হচ্ছে জিনিসপত্রের দাম ব্লগে বলেই দিয়েছি, আর তা বাদেও আমাদের এমনি কিছু কসমেটিক বা পার্সোনাল কেনাকাটি ছিল, সেগুলো আমার মনে হয় না পাবলিক প্লেসে বলার কোনো প্রয়োজন আছে। এমডি এস এস বিপ্লব ভাই বলেছে কিউট আছে, ধন্যবাদ। রবিন খান ভাই বলছে আমি বলেছিলাম শীতের কাপড় কিনছেন, তাই আপনি শুনতে পাইছেন ঈদের কাপড় বলি নাই। আপনার কমেন্টে একটু দেখেন ভাইয়া, আমি ঈদের কাপড়ই দেখলাম। আচ্ছা দাঁড়ান, আমি আরেকবার চেক করি, আমার ভুল হতে পারে, তবে আমি যথাসম্ভব আমি ওখানে ঈদের কাপড়ই দেখছি। এই যে দেখেন ভাইয়া, ওখানে সুন্দর করে লেখা আছে, আপনি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কোথায় গেল? এই যে দেখেন রবিন খান ঈদের কাপড়, ঠিক আছে? সো আপনার মনে একটু ভুল হয়েছে, আমিও তো সেটাই বলতেছি যে 3 মাস আগে কি ঈদের কাপড় কিনে। তেরি দিওয়ানি, কার দিওয়ানি? সো স্মার্ট। আচ্ছা ধন্যবাদ। আপনার বান্ধবীকে আপনার বান্ধবী কি সাপাহারের কেউ আছে? সাপাহারের একটা ফ্রেন্ড আছে, আর হচ্ছে বান্ধবী আশেপাশের আছে মোটামুটি। রবিন খান, আচ্ছা আমারই ভুল হয়েছে, ওকে ব্যাপার না ভাইয়া, জাস্ট আমি পরে বললাম যে কি রে ভাই, কি ব্যাপার, উনি শীত লিখছে আমি কি দেখলাম, এই আর কি। একটা ভাইয়া কমেন্ট করেছে, আইডির নামটা আমি পড়তে পারতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি নওগাঁ সদর থাকি, সৌদি আরব থেকে বলছি। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। আপনি কেমন আছেন? আর ধন্যবাদ হচ্ছে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কথা বলি, সোনালি কালার সানগ্লাস এখন পরলে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে, তাই ধন্যবাদ। আন্টি, আমার আঙ্কেল কোথায়? আঙ্কেল আমার হচ্ছে বিয়ে হয় নাই, বা আমি কোনো প্রেম ঘটিত কোনো সম্পর্কেও নাই যে হচ্ছে আমি আপনাকে আমার জামাই দেখাবো। আচ্ছা অবশ্যই যখন বিয়ের বয়স হবে বা বিয়ের সময় হবে আমার, মানে এরকম বাসা থেকে যখন দিবে তখন অবশ্যই দেখাবো। আচ্ছা। এমডি রাশেদ খান ভাই লিখেছে, ও আচ্ছা ভাইয়া। ঋতু চৌধুরী, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপু তুমি কেমন আছো, কি অবস্থা, খাওয়া দাওয়া করেছো কিনা জানাও। সান্তাহার যাওয়া সম্ভব না, রবিন খান। ও আচ্ছা তাই, তাহলে কি বাসা অনেক দূরে? নাইস মিটিং এগেইন, গুড নাইট। আচ্ছা ভাইয়া, বিপ্লব ভাইয়া গুড নাইট, আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করাইছি, আমি আসলে বের হবো করে বেরি হইনি, আমি বের হব, আপনিও যান, সমস্যা নাই। ঋতু চৌধুরী ভাই লিখেছে, মাথা খারাপ হয়ে গেছে। আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছে আপু? আপু খাওয়া দাওয়া হয়েছে কি? রাশিদ খান ভাই লিখেছে, ভাইয়া আমার খাওয়া দাওয়া হয় নাই, করবো আর কি, আপনি করেছেন? আচ্ছা মাছ ভাজার জন্য কি কি লাগবে? বাসায় কেউ নাই কিন্তু মাছ ভাজি খাওয়ার মনটা কি
খাওয়ার জন্য মন ছটফট করছে। ভাইয়া হচ্ছে ইউটিউব অবশ্যই আছে, আপনার ফোনে ইউটিউবে একটু সার্চ দেন যে কিভাবে মাছ ভাজি করে, অবশ্যই আপনি পেয়ে যাবেন। আন্টি আপনার কপালে কালো টিপ পরলে খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া, আপনারা বলেন বিধায় আমি পড়ি, তাছাড়া আগে কখনো টিপ পরা ওভাবে হতো না। গোলাম মোস্তফা ভাই লিখেছে, ছোট আপু কেমন আছো, একটা গান লিখো কার জন্য? হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর গানের কথা বলেন না, এই যে মপসে জোড়াতে কি আর বলবো, এই গানের কথা নিয়ে অনেক পচাইছে সবাই। আমার আপনার ওয়ার্ড্রপে চাবি লাগানো আছে। হ্যাঁ, এই যে। হচ্ছে লাগানোই থাকে। ওটা মিথিলার, এখানে তিনজনের আর একটা আমার শাড়ির, ঠিক আছে? তো এটা হচ্ছে মিথিলার, মিথিলা অল টাইম তালা মেরেই রাখে, আবার তালা খুলে, তো চাবি কোথায় রাখে না রাখে ওখানে ও ঝুলাই রাখে। আর আমি মানে চাবি তালা লাগাই না ভাই, আমি নিহাতি ভালো মানুষ। হ্যাঁ আপু হয়েছে, যাক শুক্রিয়া ভাইয়া। পিচি অনেকগুলো কমেন্ট করছি কিন্তু একটা কমেন্ট পড়ো নাই আমার ভাইয়া। হচ্ছে অনেক সময় কমেন্ট চলে যায়, ঠিক আছে, আমি দেখতে পাই না, দেখতে না পেলে কিভাবে পড়বো বলেন? আচ্ছা ঠিক আছে, কথা বলতে বলতে অনেক কথা বলছি, অনেকক্ষণ ধরে আছি। আচ্ছা, ভালো থাকবেন আপনার সবাই, আজকে আপনাদের সবার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আমার। আল্লাহ হাফেজ, আবার ইনশাআল্লাহ কথা হবে। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ। লাস্টে একজন কমেন্ট করছে, অ্যান্সার দিয়ে চলে যাবো। আপু আপনারা কয় বোন? আমরা 3 বোন ভাইয়া। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার পরে কথা হবে, বাই বাই। আরে লাইক